ঋতুজা চৌধুরী তখন বলে যে তুমি দ্রুত ফ্রেশ হয়ে নাও, তোমার না আজ পরীক্ষা আছে, তুমি পরীক্ষা দিতে যাইবে না? চলো তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। কম্পাস তখন বলে যে আমি অবশ্যই পরীক্ষা দিতে যাব, আমি কেন পরীক্ষা দিতে যাব না। কম্পাসকে ঋতুজা চৌধুরী বলে যে তুমি ফ্রেশ হয়ে নাও। কম্পাস তখন তার পোশাক ও ব্যাগ নিয়ে ঋতুজার হাত ধরে টানতে থাকে, বলে যে চলেন, আমি এখন পরীক্ষা দিতে যাব। ঋতুজা চৌধুরী তখন বলে যে তুমি এভাবে পরীক্ষা দিতে যাবে? কম্পাস তখন বলে যে সময় অনেক শর্টকাট, আমি গাড়ির ভিতর সব পোশাক বদলে নেব, তা না হলে আবার লেট হয়ে যাবে, লেট হয়ে গেলে আবার পরীক্ষা দিতে পারবো না, আমি সবকিছু গাড়ির ভিতর করে নেব। এই বলে কম্পাস তখন ঋতুজাকে টেনে নিয়ে যায়। গাড়িতে বসে কম্পাস তখন তার পোশাক বদলে ফেলে। কম্পাস তখন ঋতুজাকে বলে, মা আমি রাতে পড়ছিলাম, অনেক টায়ার্ড লাগছিল, এজন্য আমি আঙ্কেলকে বলছিলাম যে এক গ্লাস শরবত দেন, আমি খেয়ে আরও পড়ব। আঙ্কেলের শরবত খেয়ে যে আমি কখন ঘুমিয়ে পড়েছি সেটা আমি জানি না। এর মাঝে কি যে ঘটে গেছে আমি নিজেও বলতে পারছি না। কম্পাস তখন বলে যে আমার মনে হয় এই শরবতের ভিতরে ঘুমের ঔষধ মিশানো ছিল, যার কারণে আমার এত ঘুম পাচ্ছিল। কম্পাসের কথা শুনে ঋতুজা চৌধুরী অবাক হয়ে বলে, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কি এখন ঠিক আছো কম্পাস? কম্পাস তখন বলে আমি ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি পরীক্ষা দিতে পারবো। বিহান চৌধুরী অপরদিকে বলে যে এই মেয়েটা কিছুদিন পর পর যে কি যে নাটক শুরু করে তা বলা বড় মুশকিল। এই নাটকটা যে আবার কি ঘটাতে চলেছে তা তো আমি বুঝতে পারছি না। এক একদিন এই মেয়েটার এক একটা নাটক শুধু। কম্পাসকে সাথে নিয়ে যখন ক্যাম্পাসে ঢোকে ঋতুজা চৌধুরী, অভিকন দত্ত তখন ঋতুজা চৌধুরীকে বলে যে আর 5টা মিনিট লেট হলে এই মেয়েকে নিয়ে আপনি তো আর পরীক্ষা দিতে পারতেন না, শুধু শুধু আপনার মান সম্মানটা চলে যেত। যাই হোক, ভালোই হয়েছে আপনি যেহেতু সময় মতো পৌঁছাতে পারছেন। ঋতুজা চৌধুরী অভিকন দত্তকে বলে যে আপনারা সময়ের মূল্য দিতে না পারলে কি হবে? কম্পাস সময়ের মূল্য দিতে পারে, ও সময়ের মূল্য জানে, ও কিভাবে সময়ের মূল্য দিতে হয় সেটা ওর জানা আছে। কম্পাস হলের ভিতর প্রবেশ করে মোনাকে দেখে চমকে ওঠে এবং কম্পাস বলে যে তুমি এই 7 দিনের প্রিপারেশনে ইঞ্জিনিয়ারিং কোর্সে তুমি অ্যাডমিশন নিচ্ছ এবং কি প্রিপারেশন নিচ্ছ। মোনা তখন কম্পাসকে বলে যে